তকদির সম্পর্কে সূক্ষ্ম তত্ত্ব। যারা আমানু, কেবলমাত্র তাদেরকেই লক্ষ্য করে আল্লাহ বলছেন যে যারা নিজেদের রিপুগুলোর খেয়াল খুশি মতো চলার পথে বাধা দান করে, যারা নিজেদের রিপুগুলো যা চায় তা দিতে অস্বীকার করে, যারা নিজেদের রিপুগুলোকে যেমন খুশি তেমন ধেই ধেই করে নাচতে দেয় না, যারা নিজেদের রিপুগুলোর লোভনীয় স্বভাবের উপর তালা ঝুলিয়ে দিতে পেরেছে, যারা নিজেদের রিপুগুলো যা বলে তাই করার গোলামি হতে মুক্তির তরে যুদ্ধ করছে এবং এই রিপু নামক দানব দৈত্যদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেছে, তাদেরকেই আল্লাহর জন্য নিহত হয়েছেন বলে কোরআন ঘোষণা করছে। কি সুন্দর ভাষায় নিখুঁত কৌশল অবলম্বন করে বলা হয়েছে, যাতে অনেক রকম অর্থ করা যায়। ভাষার কি বিজ্ঞানময় কৌশল, যার জন্য কোরআনে নিজেই যে কতবার বলছে যে এই কোরআন পাঠ করে কেউ পথ পাবে, আবার কেউ পাবে না, কেউ প্রশংসায় অভিভূত হবে, আবার কেউ বিরূপ মন্তব্য ছুড়ে অস্বীকার করবে, আবার কেউ বুঝতে গিয়ে ভুল বুঝাটাকেই ঠিক বুঝ মনে করবে, আবার কেউ নিজের বুঝটাকেই সঠিক এবং অন্যেরটা ভুল বলবে। যদি বলেন এরকম কেন হয়, এর উত্তর হলো তকদির। আপনার তকদিরে যা জন্মের আগেই লেখা হয়ে গেছে, উহা কেউ বদলিয়ে দিতে পারবে না। আবার এই পারবে নার মধ্যে একটি সামান্য কিন্তু থেকে যায়। সেই কিন্তুটি আবার কি? তকদির কখনো কখনো বদলায়, তবে সেই বদলানোর পেছনে দোয়া থাকতে হবে। কোনো ওলিয়ে কামেলের দোয়া থাকলে তকদির বদলিয়ে যায়। এছাড়া তকদির বদলানোর আর কোনো পথ অধম লেখকের জানা নাই। আপনার তকদিরে যদি জন্মের আগেই লেখা হয়ে থাকে যে আপনাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, তাহলে আপনি যত ভালো কাজই করুন না কেন, এমনকি জান্নাতে প্রবেশ করতে মাত্র একটি পা বাকি আছে, তখন ফেরেশতারা আপনাকে লাথি মেরে জাহান্নামে ফেলে দেবে। কারণ আগেই যে জাহান্নামে আপনার নাম রেজিস্ট্রি করে রাখা হয়েছে। আবার যদি আপনার তকদিরে জন্মের আগেই লেখা হয়ে থাকে যে আপনাকে জান্নাতে নেওয়া হবে, তাহলে আপনি যত খারাপ কাজই করুন না কেন, এমনকি জাহান্নামে প্রবেশ করতে মাত্র একটি পা বাকি আছে, তখন ফেরেশতা আপনাকে ধরে জান্নাতে ডুবিয়ে দেবে। কারণ আগেই জান্নাতে আপনার নাম রেজিস্ট্রি করে রাখা হয়েছে। এই কথা শুনে আপনি হয়তো হতাশ হয়ে যাবেন। হতাশ হতে যাবেন কেন? আপনি হয়তো মনে মনে বলছেন, ইহা অধম লেখকের কথা, মোটেই না। আমি অমন কথা লিখতে যাব কোন দুঃখে? হাদিসের বইগুলো পড়ে দেখুন না, তাহলেই বুঝতে পারবেন। যদি বলেন আমি এরকম হাদিস মানি না, তাহলে এই না মানাটাই আপনার তকদির। এতে আল্লাহর কিছুই যায় আসে না। আপনি যা ইচ্ছা তাই রাগ করে বলতে পারেন, এবং এটাও জেনে রাখুন, এই যা ইচ্ছা তাই বলাটাও আপনার তকদির। বড় সাংঘাতিক রহস্য এই তকদির। আমার কথা শুনে যদি হাত পা ছেড়ে বসে পড়েন আর মনে মনে বলেন যে যা হবার তা তো আগেই হয়ে আছে, তাহলে আর চিন্তা করে কী লাভ, এই রকম বলাটাও আপনার তকদির। আপনি যত বাহাদুরি আর লাফালাফি করুন না কেন, তকদিরের লিখন কিছুতেই খণ্ডাতে পারবেন না। তকদিরে যদি অ্যাক্সিডেন্টে মারা যাওয়া লেখা থাকে, অথবা কোনো কঠিন রোগে ভুগতে হবে, তাহলে তাই হবে। তখন ওই অসহায় দার্শনিকের মতো আপনার অবস্থা হবে, যে জীবনভর নাস্তিক থেকে মরার আগে নাকের উপর বসা মাছিটিকে হাত দিয়ে সারাতে না পারায় শিষ্যদের শেষ কথাটি বলে গেলেন, আজ আমি মনে প্রাণে বিশ্বাস করলাম আল্লাহ তুমি আছো এবং তোমার মহাশক্তির কাছে আত্মসমর্পণ করলাম। তকদিরের কথা শুনে কি কেবল আপনার একাই রাগ হয়? আমরাও কি আপনার মতো মানুষ নই? রাগ কি কেবল আপনাকে একাই দেওয়া হয়েছে?
কিন্তু যেহেতু কিছু করার নেই, তাই চিন্তা করি যদি কোনো অলিয়ে কামেলের লাথি গুতা খেয়ে মুখ বুজে সহ্য করতে পারি, এবং সেই অলিয়ে কামেলের যদি ইচ্ছে হয় যে বদলিয়ে দিলাম, তাহলে আর কি, বদলে গেল। আমার কথাগুলো পড়ে মনে করবেন না যে কাঁচা হাতে লেখা। ঘন্টার পর ঘন্টা রিয়াজত করার মতো অনেক ধরনের বই পড়েই এই কথাগুলো বলছি। তকদিরে টাকার অভাব ছিল না, তাই অনেক টাকার বই যখন তখন কিনেছি। একটু অহংকার করছি, খোদার কসম, অহংকারের নিয়তে কথাগুলো বলছি না। তাই আমার নিয়তটা কি তাও আপনাকে জানিয়ে দিলাম। এবার আসল কথায় আসা যাক। এই রিপু নামের পশুগুলোকে যারা আল্লাহকে পাবার জন্য খুন করে ফেলতে পেরেছেন, মেরে ফেলতে পেরেছেন, হত্যা করতে পেরেছেন, তাদেরকে আল্লাহ চিরজীবিত অমর বলে ঘোষণা করেছেন। তাই ধমকের ভাষায় আল্লাহ ঘোষণা করেছেন, বাল্লাহ ইয়া, বরং তারা জীবিত। এই জীবিত কথাটি কিন্তু আপেক্ষিক সত্যের প্রশ্নে নয়, বরং সার্বিক সত্য। দুনিয়ায় যা কিছু দেখছেন কোনোটাই কিন্তু সার্বিক সত্য নয়, সব কিছু আপেক্ষিক সত্য। এই আপেক্ষিকতার মধ্যে আবার সময়সূচি নির্ধারণ করা থাকে। ধরুন কোনটা 1 মিনিটের সত্য, কোনোটা 1 ঘন্টার সত্য, 1 দিনের সত্য, 1 বছরের সত্য, 100 বছরের সত্য, 1 কোটি বছরের সত্য। এই প্রতিটি সময় বাস করা সত্যগুলো সবই আপেক্ষিক সত্য। ধরে নিলাম আমাদের জীবনগুলো 100 বছরের আপেক্ষিক সত্য, তারপর আর থাকবে না, হারিয়ে যাব। এই যে নেপাল নামক দেশটি দেখছেন, এই যে বিরাট হিমালয় পর্বত দেখতে পাচ্ছেন, যা আপনার চোখ মন সার্বিক সত্য বলে ধরে নেবে, কিন্তু দুঃখিত, ইহা সার্বিক সত্য নয়, বরং ইহাও আপেক্ষিক সত্য। কারণ 2 কোটি বছর পূর্বে এই নেপাল নামক দেশটি এবং এই বিশাল হিমালয় পর্বতটি ছিল না। এখানে ছিল একটি বিরাট এবং ভয়াবহ মহাসাগর, যে সাগরটির নাম পর্যন্ত বইতে লেখা হয়ে থাকে। ভয়াবহ সেই সাগরটির নাম ছিল টেথাস। প্রচণ্ড ভূকম্পনের ফলেই এই দেশ আর পর্বতের জন্ম। এই কথাগুলো শুনতে যেন কেমন লাগে, কিন্তু নমুনা হিসাবেই যদি পদ্মা নদীর কথা বলি, কত সুন্দর সুন্দর গ্রাম নদী বন্দরগুলোকে গ্রাস করে। আবার যেখানে গভীর পানি ছিল সেখানেই কি সুন্দর বিরাট চর পড়ে গেছে, সেই চরে আবার নূতন করে আবাস তৈরি করা। তাই যা কিছু দেখছেন সবই আপেক্ষিক সত্য। কেবল প্রশ্নটি হলো ইহা কতদিনের সত্য হয়ে থাকবে। আমার এই কথাগুলো কিন্তু কোরআন অনেক আগেই ঘোষণা করেছে। সূরা রহমান নিশ্চয়ই পড়েছেন। তাই বাল আহিয়া, বরং তারা জীবিত কথাটি আপেক্ষিক সত্য নয়, বরং সার্বিক সত্য। কারণ এই জীবিতদেরকে নিয়েই তিনি এক অদ্বিতীয় হয়েও আমরা রূপ ধারণ করেন। এই আমরা রূপেই তিনি তথা আল্লাহ হেদায়েত দান করেন, রিজেক দান করেন, রূহ ফুৎকার করেন। এই বিষয়ে কোরআনের একটি স্থানেও আল্লাহকে আমি রূপে পাবেন না, পাবেন আমরা রূপে। এই আমরা রূপটাই হলো রবের চেহারা। সব কিছু ফানা হয়ে যাবে, ধ্বংসস্তূপে সব কিছু পরিণত হওয়াই নিয়ম। কেবল ব্যতিক্রম হলো রবের চেহারা, কারণ রবের চেহারা হলো সার্বিক সত্য। মৌতু কাবলাম তামৌতু, তথা মরার আগে মরে যাও কথাটির আসল অর্থ হলো আল্লাহর জন্য খুন হয়ে যাওয়া, এবং এই ধরনের খুন হতে পারলে সবাই মৃত বলে জানবে, এবং মৃত লাশ দেখে কে না মনে করবে। কিন্তু এখানেই আল্লাহর প্রচণ্ড ধমক, সাবধান বাণী উচ্চারণ করা হলো। বলা হলো, না, কখনোই তারা মৃত নয়, বরং তারা জীবিত। এবং আরেকটা ধমক দেওয়া হলো এই বলে যে, তোমরা যা বুঝো না, জানো না, আমি তো জানি। এই ধমক দেবার প্রয়োজন আছে, কারণ আমাদের ইন্দ্রিয়গুলো দেখছে মৃত, অথচ ইন্দ্রিয়গুলোর মাধ্যম ছাড়া সেই জ্ঞান লাভ করা সম্ভব নয়।
তাই আমাদের ইন্দ্রিয়গুলোকে আল্লাহর জন্য কোরবানি করতে পারলেই জন্ম নেয় শুদ্ধ ইন্দ্রিয়, এবং সেই পরিশুদ্ধ ইন্দ্রিয়গুলো অর্জিত হলেই বোঝা যাবে যে কোনো অলিয়ে কামেল মারা যান না, কারণ তারা যে মারা যাবার আগেই ইন্দ্রিয়গুলোকে আল্লাহর জন্য কতল করে দিয়েছেন। যেমন আমরা দইয়ের পাতিলকে ব্যাকটেরিয়ার ভাগাড় বলে মনে করতে পারি না, কারণ আমাদের স্থূল ইন্দ্রিয়গুলো ব্যাকটেরিয়া দেখতে পায় না। যেমন বাতাসে কথা, গান, এমনকি মানুষের ছবিগুলো ভেসে বেড়াচ্ছে বললে স্থূল ইন্দ্রিয় মেনে নিতে চায় না, যদি না রেডিও এবং টেলিভিশনে তা দেখানো হয়। বাহ!